এটাই সেই সাত রাজার ধন। সেই স্বাদ। ওহ, বাবা একটি বড় মৃগেল মাছ নিয়ে এসেছে, তো সেটাকেই আজকে আমরা রান্না করব। স্পেশাল কিছু করব না আজকে, দেখবেন ওয়েদারটাও খুব সুন্দর আছে। আমাদের সব ভাইপোরা সব একসাথে মিলে আমরা করেছি। তো আনফরচুনেটলি আমার ভিডিওটি মেড করা হয়নি। এই যে এই মাছটি আমরা আজকে রান্না করতে চলেছি, যেটা হচ্ছে মৃগেল মাছ। হালকা ঝোল, তার সাথে ভাত এবং এত সুন্দর একটা মাথার মাছ, অসাধারণ খেতে লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা রান্না করতে চলেছি। আজকে বাবা একটি বড় মৃগেল মাছ নিয়ে এসেছে, তো সেটাকেই আজকে আমরা রান্না করব। স্পেশাল কিছু করব না আজকে, দেখবেন ওয়েদারটাও খুব সুন্দর আছে। তো আজকে বাড়িতে যেটুকু রান্না করতে পারি বা যেটুকু হয় সেটাই আমরা আজকে ট্রাই করব। আজ রান্না বান্নার দায়িত্বটা আমার ওপরেই পড়েছে, তো আজকে রান্নাটা আমিই করব। না, যতটুকু আমার মধ্যে আমি করতে পারবো সেটুকুই আপনার সাথে করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চাইলে ভিডিওটি লাইক করতে পারেন। তো আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটি হচ্ছে আমরা একটা ছোট্ট রান্নাঘরে চালা করছি। তো সেটা শুধু আমার এই ভিডিও পারপাসের জন্যই, বা বাড়ির জন্য রান্না করা যেতে পারে, অসুবিধা কিছুই নেই। তো এইটুকু আমাদের গ্রাউন্ড আছে বাড়ির সামনে। তো এই দেখুন, এটা আমাদের বাড়ি। তো এটি এর ফ্রন্টে এটা করেছি আমরা। তো এটাকে আমরা ভালোভাবে সাজাবো, আমাদের সব ভাইপোরা সব একসাথে মিলে আমরা করেছি। তো আনফরচুনেটলি আমার ভিডিওটি মেড করা হয়নি যখন আমরা এটাকে প্রিপেয়ার করছিলাম। তো জলে ভিজিয়ে রোদে পুড়ে এই ভিডিওটা আমরা মানে এই স্ট্রাকচারটা আমরা মেড করেছি। তো এরপর এর ওপর ছাউনি দেওয়া হবে এবং এর ওপর মাটি ভরা হবে এবং তারপর উনুন যেটা বলে উনুন, সেটা তৈরি, সেটা মাই পারবে, আশা করি অসুবিধা নেই। আর আমাদের এই যে বাছুর, আমাদের একটি এর নাম দিচ্ছি আমরা ঝিল্লোর বলে। তো এই যে ফ্রন্ট বেস আপাতত, আর এইদিকে আছে আমাদের পুকুর, এগুলো আমরা সব পরিষ্কার করে দেবো। এদিকে নারকেল গাছ, ওদিকে ফুল ধরেছে। তো এগুলি আমরা ভালোভাবে, যেমন প্রফেশনালি ভাবে যেমন রান্নাঘর করে বা গ্রাম্য টাইপের যে রান্নাঘরগুলি হয়ে থাকে, একটি ভিডিও বানানোর জন্য যেটুকু আমরা করতে পারি, তো সেটাই আমরা আজকে দেখাতে চলেছি। এটা আপাতত এইটুকু হয়েছে। তো এরপর আমরা এগুলো আরও ভালোভাবে করব। তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে পরবর্তীকালে আরও ভালো ভিডিও আপনাদের সাথে আসতে চলেছে। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন বা নতুনভাবে দেখছেন ভিডিওটিকে, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন, এগুলো কুমড়োর ফুল। আজকের ওয়েদারটা জাস্ট অসম হয়ে আছে, খুব সুন্দর বাতাস দিচ্ছে এবং বৃষ্টি তো হয়েছেই সকাল দিকে, আপাতত এখন থেমে আছে। তো দেখতেই পাবেন খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ। ওহ, খুব সুন্দর লাগবে দেখি। তো ঠিকভাবে খেয়াল রাখা হয়নি, এদিকে আমাদের জবা ফুলের গাছ। তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর দিকে যাই। কি কি আছে আমরা দেখি, আজকে কি কি প্রিপেয়ার করতে পারি আজকের দিনের মধ্যে। এই যে এই মাছটি আমরা আজকে রান্না করতে চলেছি, যেটা হচ্ছে মৃগেল মাছ। এই পিসগুলো আমি নিয়েছি, বাট আদারওয়াইজ ভেতরে আরও আছে এবং তেলও আছে ভেতরে। মাছটাকে সাইড করে দেখাই আমি। তেল চর্বি রয়েছে অল্প স্বল্প। তো চলুন এগুলো নিয়ে একটু শুরু করি, দেখা যাক রান্নাটি কেমন হয়। তো সবার আগে আমাদের মাছগুলি ভেজে নিতে হবে। তো দেখতে পাবেন এখানে আমরা কড়াইয়ে তেল দিয়ে সবার আগে হলুদ দিলাম এবং সর্বপ্রথমে আমরা মুড়োটিকে ভেজে নিচ্ছি, কারণ মুড়োটাকে ভাজতে অনেকটা সময় লাগে। তো এই ক্ষেত্রে মা আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমি মাকে বললাম যে আমি করে নেব, কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। তাই মা নিজে নিজেই মাছটা ভাজতে লাগলো। তো দেখতে পাবেন মুড়োটাকে ভাজার পর আমরা মাছের বাকি পিসগুলো আমরা ভেজে নিচ্ছি, কারণ রান্না করার জন্য মাছটাকে ভাজা অত্যন্ত জরুরি। এবং এত সুন্দর ওয়েদারে মাছ ভাজা খেতে সত্যি খুব সুন্দর লাগে। তো এরপর সরাসরি আমরা চলে যাবো রান্নার প্রসেসে। তো সবার আগে তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দেওয়ার পর সরাসরি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে আদা এবং রসুনের পেস্ট দেওয়ার পর একটু হলুদ দিয়ে আমরা ভালোভাবে মশলাটিকে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা ঝিঙেগুলো দেখতে পাবেন খুবই ফ্রেশ এবং ঝোলের সাথে খেতে সত্যি খুব সুন্দর লাগে। তারপর আমরা দেবো একটু জিরে গুঁড়ো এবং মশলার সাথে ঝিঙেটিকে ভালোভাবে মিক্স করার পর আমরা জল দিয়ে দেবো এবং তারপর আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মাছগুলো। কিন্তু তার আগে আমাদের নুন এবং মশলাটিকে মানে ঝোলটিকে ভালোভাবে গরম করে ফুটিয়ে নিতে হবে, কারণ ফুটিয়ে না নিলে মাছগুলি ভালোভাবে ঝোলের সাথে মিক্স খাবে না। তো সবার আগে আমরা দিয়ে দেবো আমাদের মাছের মাথাটা এবং তারপর আমরা বাকি পিসগুলো অ্যাড করব। দেখতে পাবেন সবগুলো দিয়ে নিলাম। এবার আমাকে এই মাছগুলিকে ঝোলের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাবেন খুন্তির সাহায্যে আমি খুব সুন্দরভাবে মশলাটিকে মানে মাছগুলিকে ভালোভাবে ঝোলের সাথে রেখে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে মাছটিকে সেদ্ধ করে নিয়েছি এবং ঝোলটা দেখবেন খুবই গায়ে গায়ে হয়ে গেছে এবং ঝোলটি খুবই সুন্দর হয়েছে। তো চলুন শুরু করি। তো চলে এসেছি শেষকালে খাবারের থালা নিয়ে। এদিকে আমাদের ঝোল একদম রেডি। মুড়োটা একদম জাস্ট লোভনীয় লাগছে, কিন্তু একটু সিদ্ধর জন্য হালকা ছেড়ে গেছে। তো ভাতে কি নিয়েছি একটু দেখি। ভাতে আছে সাদা ভাত, এদিকে কি কমা এটা লাউয়ের তরকারি, সরি, এটা নর্মাল আলু সিদ্ধ,
আর এটা হচ্ছে তেতো হেঞ্চা নাকি মা? তেতো হেঞ্চা। তো চলুন শুরু করি। আগে মুড়োটাকে আমি একটু প্লেটিং করে নিই। তো সবার আগে সবজিগুলো আগে নিয়ে নিই অল্প একটু করে, ব্যাস। এদিকে পটকাটা আমার ভালো লাগে খেতে, পটকাটা নিলাম। আর জাস্ট এই মুড়োটা, এর বেশি আর কিচ্ছু নেবে না। আর হালকা একটু পাতলা ঝোল, ঝোলটা খুবই পাতলা হয়েছে। আর রয়েছে পাঁপড় ভাজা, মা আমার জন্য পাঁপড় ভেজে দিয়েছে। তো প্রথমে একটু ভাত ভেঙে নিই, ঝোলটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো একটু ঝোলটা ঢেলে দেখি, ঠিক আছে, চলো আলু সেদ্ধ দিয়ে মেখে নেবো। তো এবার এটাকে খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই যে রেডি। খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু হালকা একটু নুন লাগতো। তো মায়ের একটু প্রেশারের সমস্যা আছে, তাই নুনটা একটু কমই দেওয়া হয়েছে। আদারওয়াইজ টেস্ট ওয়াইজ ঠিকই লাগছে। পাতলা ঝোলের সাথে এই মাখা ভাতটা খেতে হেভি লাগছে। যদি এটা লাউয়ের সাথে কেমন লাগবে আমি জানি না, আলু সেদ্ধর সাথে খেতে আমার মার্ভেলাস লাগছে, খুবই সুন্দর লাগছে। তো চলুন এবার মাছটা খেয়ে দেখি মাছটা কেমন লাগছে টেস্টে। বরাবরই মাছের ক্ষেত্রে আমি মুড়োটা খেতে প্রেফার করি সব থেকে বেশি, মুড়ো আমার খুবই পছন্দ। তো আজ তো মিরিক মাছ, তো মিরিক মাছের মাথাটা আজকে খেয়ে দেখবো। মাছটা যথেষ্ট ফ্রেশ আছে, আমাদেরই আড়তের মাছ, বাবা কিনে এনেছে। আজকে আমি এত ঠান্ডা বাতে আমি আর আড়ত যেতে পারিনি, তো বাবাই নিয়ে এলো। তো সেটা কি আজকে রান্না করেছি, মানে আমি করিনি, মাই করেছে। মা আমাকে কোনোভাবেই রান্না করতে দিল না। আমি বললাম তোমার মাথা ঘুরছে বললে তো আমি রান্না করি, তো মা কোনোভাবেই শুনলো না। আমি তো জাস্ট ঘিলুটা খাবো, দেখি ঘিলুটা কেমন আছে। এগুলো সবই বাদ দিয়ে দেবো আমি। ওহ, ছাড়ছে না হাত দিয়ে। ঠিক আছে, এই দেখুন। ওহ, এটাই সেই সাত রাজার ধন। হুম, সেই স্বাদ, দারুণ খেতে লাগছে ঘিলুটা, অমায়িক খেতে লাগছে, বিশেষ করুন পাতলা এরকম জিরে দিয়ে হালকা ঝোল, তার সাথে ভাত এবং এত সুন্দর একটা মাথার মাছ, অসাধারণ খেতে লাগবে। আর আমি একটা আমেরিকান মাছের লাল ঝোলের রেসিপি শেয়ার করেছি আগের দিনে। তো আপনারা যদি সেটা দেখতে চান তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে দেখতে পারেন। তাছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওটি সেট করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কালকে আজকে হালকা বৃষ্টির ঝড়ে, হালকা ঠান্ডা বাতাসের মাঝে এই ছোট্ট হালকা একটা রেসিপি আর সাদা ভাত দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম পাতলা ঝোল ভাত দিয়ে খেয়ে কেমন লাগছে আপনাদের, আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।